जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী রামকৃষ্ণ যদি পরম শিব, তাহলে শ্রী শারদাও যে পরমা প্রকৃতি কালী, তাতে আর সংশয়ের অবকাশ কোথায়? একই তত্ত্বের, এক পরম সত্যের দুই রূপ। এরা পরস্পর ভিন্ন বলে প্রতীত হলেও তত্ত্বত অভিন্ন। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া ইত্যাদি ভাষায় শ্রী শ্রী মা শারদার স্তুতি করেছিলেন স্বয়ং স্বামী শারদানন্দজি মহারাজ। শ্রী শারদা কালী, অপরূপ কালী, কালো নয় মোটেই। লোকে বলে কালী, অথচ কালো নয়। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। যদি তিনি সত্যি কালী, তবে কেন তাকে চিনতে এত কষ্ট? কালো বরণটিও যে এবারে নেই, তাই ধরা দেওয়ার মতো কিছুই যে সঙ্গে রাখেননি। এমন অধরাকে ধরা, তাই তো এমন দুঃসাধ্য। বেচারা বালক শিবু অবশ্যই মহা সুকৃতিমান। কালীর কালো রূপটি না দেখেও কালীকে সে ধরতে পেরেছিল। শিবু পেরেছিল, কিন্তু শিবুর জ্ঞান দৃষ্টি তো মনুষ্যানাং সহস্রেষু। শ্রী শারদার কালী রূপ যোগমায়ার আবরণে সমাবৃতা। আবার আমাদের দৃষ্টিও তো অবিদ্যা মায়ার আস্তরণে সমাকীর্ণ। তাই তিনি কালী হলেও আমাদের চোখে তার সে স্বরূপখানি চিরতরে ঢাকাই থেকে যাচ্ছে। কখনো তাকে দেখি নিরাভরণা সহজ সরলা গ্রাম্য বালিকা মূর্তিতে, আবার কখনো বা তিনি অতি সাধারণ এক গৃহস্থ বধূ অথবা শুদ্ধাচারিণী একজন ব্রাহ্মণ বিধবা মাত্র। তবে হ্যাঁ, যে কোনো রূপেই দেখি না কেন, স্নেহ করুণার ফল্গুধারাটি তার সকল বেশের আড়ালে ঠিকই প্রকট। অনন্ত ভালোবাসায় গড়া তার শাশ্বত মাতৃমূর্তিটি কিন্তু সর্বাবস্থায় সকল চোখেই সমান ধরা পড়ত। কোনো পরিচ্ছিন্ন চিন্তা, বাক্য বা কলমের আঁচড় দিয়ে কি সেই লোকাতীত মা রূপখানিকে ব্যক্ত করা সম্ভব? তার স্বরূপ পরমা প্রকৃতি ভাবময়ী কালীরূপের ইয়ত্তা করবে কে? কালীর পরিচায়ক কি শুধু তার কালো বর্ণই? তিনি কালো ঠিকই, তবুও কালোই তার একমাত্র বর্ণ নয়। তিনি সকলেরই মা। তাই ভাবি তিনি নারী হবেন, কিন্তু হায়, নারী বা পুরুষ এমন কোনো সুনিশ্চিত সীমায়িত আকারে আবদ্ধ যে তিনি নন। তিনি যে ঠিক কি, তা বাক্যে প্রকাশ্য নয় কখনোই। তাই তো এমন প্রহেলিকা। এই কারণেই তিনি আশ্চর্যরূপিণী মহামায়া। সাধক শ্রেষ্ঠ কমলাকান্তেও এই একই ভাবনায় পাগল হয়েছেন। দিশেহারা হয়ে তিনিও গেয়েছেন, শ্যামা মা কি আমার কালো রে, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি, কেমন জননী ভাবিয়ে জনম গেল রে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে, মায়ের এমন ভাবিয়ে কমলাকান্ত সহজে পাগল হল রে। মা কালী এখন কুলবধূ সেজে বালক সঙ্গী শিবুর ওপর ভরসা রেখে ভয়ে ভয়ে গ্রামের মাঠ পেরিয়ে বাপের বাড়ি চলেছেন। অভয়ার এত ভয় যে শিবুকে সঙ্গে না নিয়ে ওই পড়ন্ত বেলায় মাঠ ভেঙে এক পাও চলতে পারছেন না। কিন্তু বালক শিবুর কচি চোখ দুটিতে নিশ্চয়ই বালকত্ব ছিল না, ছিল শুভ্র শির ঋষির দর্শন শক্তি। তাই তো নিজের খড়ি কাকিমা রূপী কালীকে চিনতে সে একটুও ভুল করেনি। ধন্য শিবুদা, শ্রীরামকৃষ্ণ লীলায় তোমার ভূমিকাভিনয় সার্থক। অল্প সাজ পোশাক আর সামান্য মেকআপ নিয়েও এমন কুশলী অভিনেতা ইতিহাসে বড় কমই পাওয়া যায়। শারদা কালীর শ্রেষ্ঠ সাধক শিবরাম,
সারদা তত্ত্বের পথিকৃত দ্রষ্টা শিবুদা। লোকে বলে কালী, শ্রী সারদার স্বপরিচয়। কেন তিনি কালী, কি সে কালীতত্ত্ব, তাই এখন আরেকটু ভেবে দেখা যাক। সারদা মননী তো কালী চিন্তন, কালী তত্ত্বই তো সারদা সত্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একখানি অনিন্দ সুন্দর চিত্রকে মননপটে প্রতিফলিত করছি আমাদের চিন্তনীয় তত্ত্বকে স্পষ্টতর করার জন্য। শ্রীম অঙ্কিত সেই চিত্র ছিল এই: সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হচ্ছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মায়ের চিন্তা করছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠেছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বললেন, বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ বলিলেন, আজ্ঞা, শ্যামা এরূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যারই রূপ তিনিই অরূপ। যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বললেন, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন, এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয়। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত। শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল। শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পরেছেন। শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।